আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব গাছের ফল সুমিষ্ট হওয়ার দোয়া। কোন দোয়া পড়লে, ছোট্ট দোয়া, যে দোয়াটা পড়লে গাছের ফল সুমিষ্ট হবে, গাছের দিকে কারো নজর লাগবে না, ফসলের মধ্যে আর পোকা ধরবে না, মাটিগুলো নষ্ট করবে না, ধান নষ্ট হবে না, গাছের মধ্যে বাম্পার ফলন হবে, এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করব। এটা পোকামাকড় তাড়ানোর জন্য, ভালো ফলন হওয়ার জন্য, তারপর হচ্ছে গাছের ফল যদি টক হয় ওই টক ফল সুমিষ্ট হওয়ার জন্য একটা দোয়া আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই। আমার নাম আর ছবি থাকলে আমি না। শুধু শুধু বিভ্রান্ত হবেন না, ইনস্টাগ্রামের মধ্যে ছবি দেখে, টিকটকের মধ্যে দেখে নাম ছবি থাকলে আমি না। যাই হোক, সূরাতু আল বাকারা আয়াত নাম্বার 71তম আয়াতটা অনেক লম্বা। আয়াতের শেষের একটু অংশ, এই অংশটুকু মেশক, আম্বর, জাফরান কালি দিয়ে লিখে কোনো মানুষ যদি, যে গাছের মধ্যে এই সমস্যা, শুধু পোকামাকড় আসে, ফল মিষ্ট হয় না, ওই গাছের মধ্যে পলিথিনে পেঁচে ওই দোয়াটা ঝুলাইয়া দেন অথবা ল্যামিনেটিং করে রেখে দেন গাছের মধ্যে। ইনশাআল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় ফল সুমিষ্ট হয়ে যাবে, পোকামাকড় আসবে না, নজর লাগবে না, ভালো ফলন হবে ইনশাআল্লাহ। আয়াতটা হচ্ছে ফাযাবাহুহা ওয়ামা কাদু ইয়াফআলুন। আবারও বলছি, ফাযাবাহুহা ওয়ামা কাদু ইয়াফআলুন। সম্পূর্ণ আয়াত দরকার নাই, আয়াতের যে অংশটুকু বললাম এটাই যথেষ্ট। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আগামী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।